এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মহাবিশ্বে বিস্ময়ের রয়েছে অনেক কিছু, কিন্তু মহাবিশ্বের মহাবিস্ময় হচ্ছে আল কুরআনুল কারীম, যা নাজিল করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। আল কুরআনুল কারীম এমন এক কিতাব যার শুরুতে মহান রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবে কোনো সংশয় নেই, নেই কোনো সন্দেহ, কারণ এই কিতাবের রচয়িতা স্বয়ং স্রষ্টা, স্বয়ং প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, ল্যাপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। প্রিয় দর্শক, আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাজুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন রুহানি কনজুমার অ্যান্ড বেভারেজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ দিন মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। প্রতিযোগীকে এই আয়াতটি কোন সূরায় রয়েছে তা বলতে হবে এবং সেখান থেকেই তেলাওয়াত করে যেতে হবে। এবার প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে দিচ্ছি। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডাকছি বরিশালের প্রতিযোগী আব্দুল্লাহ বিন সাদিককে। আব্দুল্লাহ বিন সাদিক। এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরাতে আছে সেই সূরার নাম সহ তুমি সূরার শুরু থেকে তেলাওয়াত আরম্ভ করবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم. سورة الزمر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا
أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تعملون ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون حسبك صدق الله العظيم আব্দুল্লাহ বিন সাদিক আজ কেমন তেলাওয়াত করলো জেনে আসি ওস্তাদজির কাছে। তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, সামনে এগিয়ে যাও, ভালো করে মেহনত করো। কারি জহিরুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো সন্তান যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তৈরি করে দেন। মোহতারাম আবু ইউসুফ, তুমি তো জানো যে আমাদের এই ধরনের প্রতিযোগিতাগুলো একটু ধাক্কা লাগলে নাম্বার কাটে, এটা তুমি জানো? জি হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই পর্বগুলোতে একটি নাম্বারের গুরুত্ব অনেক বেশি, আধা নাম্বার তারও গুরুত্ব অনেক বেশি। সেই জন্য খুব সতর্ক হয়ে তেলাওয়াত করতে হবে। এগিয়ে যাও, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। হাফেজ মাওলানা মিজানুর রহমান। তোমার মুখে সুন্দর তেলাওয়াত শুনে
হৃদয়টা জুড়িয়ে গেছে। আমি মনে করব দর্শকদের হৃদয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনে তাদের মনটাও জুড়িয়ে গেছে। আল্লাহ তোমাকে আরও ভালো তেলাওয়াত করার তৌফিক দান করুন। সম্মানিত অতিথি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, আমরা আশা করছি তুমি তোমার এই কোরআন তেলাওয়াতের যে সৌন্দর্য, যেই কোরআন তেলাওয়াতের যে প্রভাব, সেটি যেন এই বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত অতিথি আলহাজ দিন মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি স্যার আরও ভালো করুক, শেষ ভালো যার সব ভালো তার, শুরু থেকে শেষ পর্যন্ত যাতে এইভাবে আরও ভালো করে। আব্দুল্লাহ বিন সাদিক, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিত। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإنه لهدى ورحمة للمؤمنين. সূরা নামল। जी ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين. تلك آيات القرآن وكتاب مبين. هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه أنا الله العزيز الحكيم. وألق عصاك فلما رآها
ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون حسبك صدق الله العظيم ওস্তাদজি মাশরাফি বিন আব্দুল বাসিতের আজকের পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ, সে সুন্দরভাবে আজকের এই প্রশ্নটি আমাদের সবাইকে শ্রোতাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাশরাফিকে শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম আবু ইউসুফ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে। তা আমরা তো ভালোর শেষ নাই, আরও ভালো চাই। সবচেয়ে ভালো যে প্রতিভাগুলো তাদেরই মূল্যায়ন করা হবে। তো সেখানে তুমি লড়াই করতেছো, সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা রইল। মাওলানা মিজানুর রহমান, আমি সকলের কাছে দোয়া চাইব মাশরাফিকে যেন আল্লাহ তাআলা এমন সুন্দর তেলাওয়াত করে দর্শকের হৃদয়কে জয় করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি যে তুমি আরও ভালো করো। তুমি যে কঠিন প্রশ্নের জবাব দিয়েছো, কোরআনুল কারিমের সূরার নাম বলেছো, ওই নামটি নমল না বলে সূরাতুন নামল বা আন্নাম বা সূরা নাম, মানে উচ্চারণটা আরবি ধারায় হলে আরও ভালো হতো। সম্মানিত অতিথি আলহাজ দিন মোহাম্মদ, হৃদয়ে গতিত হয়ে আছে, দোয়া করছি আরও ভালো করো। তোমার উস্তাদের প্রতি সালাম এবং অনেক ধন্যবাদ তাকে এরকম একজন ছাত্র জাতির সামনে উপহার দেওয়ার জন্য। মাশরাফি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر. سورة الأنعام. জি ঠিক আছে, পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به
يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিস্মিত, আমি অবাক হয়ে গেছি। সে আয়াতটি শুনেই সাথে সাথে সে সূরার নামটি বলে দিল এবং চমৎকারভাবে তিলাওয়াত করে গেল। এটা খুব সাধারণ প্রতিভা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। সম্মানিত ওস্তাদ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? ওর তেলাওয়াত যখন শুনি মানে শরীরের মধ্যে একটা শিহরণ তৈরি হয়। মাদ গুন্না সুন্দর করে যখন আদায় করবে তখন একটা সৌন্দর্য তৈরি হয়, একটা অলংকার তৈরি হয় তেলাওয়াতের মধ্যে। আমি দোয়া করছি তোমার মতো এমন সন্তান যেন প্রতিটি মহল্লায় প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তেলাওয়াতকারী তৈরি করে দেন। মোহতারাম আবু ইউসুফ, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তোমার জন্য দোয়া করি অনেক অনেক দূর তুমি যেতে পারবে এবং নিজেকেও তুমি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। কিছু অক্ষর আরও স্পষ্ট করলে পড়াটা তেলাওয়াতটা আরও সুন্দর হবে। যেমন প্রত্যেকটি হরফে মাখরাজ থেকে যাতে উচ্চারণ হয় সেদিকে লক্ষ্য রেখে হরফগুলি উচ্চারণ করতে হবে। হ্যাঁ, যেমন তুমি ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি, স্পষ্ট হবে। হলকের শুরু থেকে হামজাটা পাতলা বারিক হরফ এবং সিদ্দাতের হরফে শাদিদা স্পষ্ট হইতে হবে, শক্ত হইতে হবে হামজাটা। আয়াতিম কইলে তো মাখরাজের থেকে পুরাপুরি আদায় হলো না। হ্যাঁ, আইনটা আরও পাতলা করতে হবে, আইনও বারিক হরফ। ঠিক আছে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, আল্লাহ তোমাকে আরো সম্মানিত করুন, আমিন। মোহতারাম দিন মোহাম্মদ, আমরা দোয়া করি তোমার নাম মারুফ মানে প্রসিদ্ধ, তুমি কোরআনের মাধ্যমে পুরা পৃথিবী প্রসিদ্ধ, আমরা এই দোয়া করছি। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আর সকল প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কার। হবিগঞ্জের প্রতিযোগী মাহমুদুল হক সাকিব, হাফেজ মাহমুদুল হক সাকিবকে এবারে মঞ্চে ডাকছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهبا إلى فرعون إنه طغى. سورة طه. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। অনেক পরিশ্রম করেন আপনারা, অনেক মেহনত করেন। আপনাদের পরিশ্রমের ফসলই আমরা তুলে ধরি। আর ওকে আরও বেশি আপনি টেক কেয়ার রাখবেন ওর প্রতি ইনশাআল্লাহ, তাহলে সামনে এসে আরও অনেক দূর যেতে পারবে। হ্যাঁ, হাফেজ মাওলানা মিজানুর রহমান। মাহমুদুল হক, তোমাকে একটি কথা বললেই নয়, আমাদের সম্মানিত ওস্তাদজি একটা কথা প্রায় সময় বলেন, মদ মাখরাজ এই বিষয়গুলোর যেই হদ বা যেতটুকু দরকার, এর ব্যতিক্রম যদি কেউ নিজস্ব সুর দেওয়ার জন্য একটু ব্যতিক্রম করে, তখনই পড়ার নিজস্ব সুরকে হারিয়ে যায়, তখনই সে নাম্বার কম পায়। আমি মনে করব মাহমুদুল হক যদি একটু খেয়াল করো ইনশাল্লাহ, তাহলে তোমার আরেকটু ভালো পড়া তুমি উপহার দিতে পারবে। মুস্তাআলিয়ার হরফগুলি আরেকটু মোটা করতে হবে।
হুরুফে মুস্তাআলি এগুলি 4 মোটা হরফ। তখরুজ লিমান ইয়াখশা, ইয়াখশা না, তখরুজ বাইদা, দটা আর একটু মোটা করো, হ্যাঁ, তাহলে হরফ তেলাওয়াতের মধ্যে আরও খুবই সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। মাহমুদুল হক সাকিব, দোয়ার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিলাম। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন ছোট্ট প্রতিযোগীকে। মাদারীপুরের প্রতিযোগী আব্দুল্লাহ জাবির, হাফেজ আব্দুল্লাহ জাবিরকে মঞ্চে ডেকে নিচ্ছি। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم. سورة الأحزاب. ما شاء الله. شروع করো. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل. ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم
إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا হাসবুক। صدق الله مولانا العظيم তার ওস্তাদ রয়েছে এখানে, তার ওস্তাদকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তার প্রতি। হাফেজ মাওলানা মিজানুর রহমান। দর্শকবৃন্দ, যারা তোমার তেলাওয়াত শুনবেন, আমার বিশ্বাস কোনো মা হয়তোবা হৃদয়ের কোণে একটু হলেও তার দাগ কেটেছে আর চোখের পানি দিয়ে এই কথাটা যেন বলতেছে যে আল্লাহ, আমারও সন্তান যেন আব্দুল্লাহ বিন জাবের হয়। প্রতিটা মায়ের হৃদয়ে এমন একটি আকতি তৈরি করুক তোমাদের তেলাওয়াত শুনে, এটাই আমি আবেদন করি, নিবেদন করি মহান আল্লাহ তাআলার কাছে। কারি জহিরুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, দোয়া করছি। সুন্দর তেলাওয়াত করেছো, অনেক বড় আলেম যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হওয়ার তৌফিক দান করেন। ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, ফি কিতাবিল্লাহ থেকে না ধরে সে মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন থেকে ধরছে, এটা ঠিক হয় নাই। ফি কিতাবিল্লাহ থেকে ধরাইতে হবে। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা, ওয়াকফা করছে, বিরতি করছে। ইলা আউলিয়াইকুম থেকে সে দৌড়াইছে, ইল্লা আন তাফআলু থেকে দৌড়াইতে হবে, তাহলে সুন্দর হবে, অর্থ ঠিক থাকবে। ওয়াকফ ইয়াদা হইল কোরআন কারিমের তেলাওয়াতের হার, মণিমুক্তা। কথা বুঝে আসছে নাকি? এগুলি আপনারা খুব খেয়াল করবেন ইনশাল্লাহ। সম্মানিত অতিথি ডক্টর আহমদ আবুল কালাম। তোমার এই যে প্রভাব, এই যে আল্লাহর একান্ত বন্দিগি করার যে নাম, সেই প্রভাব এবং বন্দিগি করার নাম তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক, আমরা এই প্রত্যাশা করছি। মোহতারাম অতিথি জনাব দিন মোহাম্মদ। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও এই শক্তি দিয়ে, যাতে সারা বিশ্বকে জয় করতে পারো। তোমার উত্তর উন্নতি কামনা করছি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল দর্শকদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করেছে, তাদের চমৎকার তিলাওয়াত আমরা শুনেছি। এদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নেবে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে এই 5 প্রতিযোগীকে আমার পাশে নিয়ে আসছি। তোমরা চলে এসো আমার কাছে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফ, তোমাকে অভিনন্দন। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আব্দুল্লাহ আল মারুফ, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে ভালোবাসা পেয়েছে, সবার ভালোবাসা পেয়েছে, আসলে সবাইকেই তো আমরা ভালোবাসি, কিন্তু তারপরেও সর্বকনিষ্ঠ হিসাবে তুমি অনেক ভালোবাসা পেয়েছো। কিন্তু তারপরেও সম্মানিত বিচারক মণ্ডলীকে বিচার বিশ্লেষণ করতে হয়, সেই বিচারে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আমার পাশে রয়েছে মাহমুদুল হক সাকিব, হবিগঞ্জের প্রতিযোগী। তারপর রয়েছে মাশরাফি বিন আব্দুল বাসিত, সিলেটের প্রতিযোগী, এবং সর্ববামে রয়েছে আব্দুল্লাহ বিন সাদিক, বরিশালের প্রতিযোগী। এর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিত। মাশরাফি বিন আব্দুল বাসিত, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন। দর্শক, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই 2 জনের অন্তরে কি চলছে। আসলে কেউ বিদায় নিতে চায় না,
সবাই যেতে চায় চূড়ান্ত লক্ষ্য পানে, কিন্তু তারপরও কাউকে কাউকে বিদায় নিতেই হয়। কে বিদায় নেবে? মাহমুদুল হক সাকিব নাকি আব্দুল্লাহ বিন সাদিক? বরিশালের প্রতিযোগী একদিকে, অপরদিকে হবিগঞ্জের প্রতিযোগী। কাঁদছো কেন? এখনো তো আমি ফলাফল ঘোষণা করিনি। মাহমুদুল হক সাকিব, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন। চোখের পানিতে তুমি আমাকে ভিজিয়ে দিয়েছ। পরবর্তী রাউন্ডে যাচ্ছ, আর আব্দুল্লাহ বিন সাদিক, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। অনেকগুলো পর্বে আমরা তোমার তেলাওয়াত শুনেছি, কত হৃদয়কে তুমি প্রশান্ত করেছ। বিশেষ করে তোমার তেলাওয়াত আমার হৃদয়ে অন্যরকম এক ঝড় তুলত। কিন্তু কাউকে তো কাউকে বিদায় নিতেই হবে। আর তোমার জন্য আগুরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি 10,000 টাকার চেক তোমার হাতে তুলে দিচ্ছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাবা, তোমার জন্য, তোমার তেলাওয়াত তো মাশাআল্লাহ অনেক অতুলনীয় তেলাওয়াত। তো আমরা একটা আইপ্যাডও তাকে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিদায়ে বিমর্ষ আব্দুল্লাহ বিন সাদিক, অপরদিকে পরের রাউন্ডে উঠে যাবার আনন্দে বিভোর বাকি 4 প্রতিযোগী। এর মধ্য দিয়ে আমরা চলে এসেছি আমাদের আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হবার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে যারা আছেন সেই হাফেজ গড়ার কারিগরদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।